ছেলের জন্মদিন ছিল 27 মার্চ। সেদিন এই ছোট্ট ভিডিও ক্লিপসটা শেয়ার করেছিলাম, আশা করি মনে আছে। সকলকে গুড ইভিনিং, আশা করি সকলে ভালো আছেন। তো সেদিন ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের বার্থডে স্পেশাল মাটন রেসিপি, কারণ ও সেদিন মাটন খেতে চেয়েছিল আর আমি চেয়েছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বাট সময় করে উঠতে পারিনি। তো আজকে নিয়ে চলে এসেছি সেই রেসিপিটা। বার্থডের কেক কাটার পরই আমি আর মা চলে গেছিলাম রান্নাঘরে। সেখানে মাটন ধুয়ে রেডি করাই ছিল। সেই মাটনটা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সাথে সামান্য টক দই এবং কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আর সাথে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে আলু আর বেশ খানিকটা পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন, বাঙালির মাটন রান্না আলু ছাড়া হয় বলুন? বাঙালি মাংসের থেকে মাংসের ঝোল আলু খেতে বেশি ভালোবাসে, আমাদের বাড়ি প্রায় সকলেই। তো এইভাবে মাটনটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। মাটন ম্যারিনেট করে রাখলে তার টেস্টটা অন্যরকম হয়, একটু স্পেশাল করতেই হয় যেহেতু ছেলের জন্মদিন। তো চলুন এইভাবে মাটনটা ম্যারিনেট করে রেখে দিই। তারপরে আবার কাজ হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া। তো মাটনটা ম্যারিনেট করতে রেখেই আমি লাল লাল করে আলুগুলো সবার আগে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং বাড়তি যে কাটা পেঁয়াজটুকু ছিল দিয়ে লাল লাল করে ভেজে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। মাটন যত ভালো করে কষবে টেস্ট তত অসাধারণ হবে। গোটা ভারী মাটনের গন্ধে একদম মমা করছিল। তেল ছেড়ে এলে সেই মাটনটা প্রেশার কুকারে দিয়ে একটা মতো সিটি দিয়ে নেবো। দেখুন মাটনটা ভালো মতো কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো সেটা প্রেশারে। প্রেশারে দিয়ে একটা মতো সিটি দেবো। আর হ্যাঁ, কড়াইয়ে যে মশলাটা লেগে আছে সেটা গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ওই প্রেশারের মধ্যেই দিয়ে দেবো। তো মাটনটা একটা সিটি দেওয়ার পর আমি তারপরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দেবো। তো এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা সিটি পড়বে, তারপরে খুলে দেখুন রংটা দেখছেন, জাস্ট লাল, অসাধারণ হয়েছে না? লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। তো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, চন্দ্রমুখী আলু গলে যাবে। তাও জানেন তো বেশ কিছুটা গলে গেছে, এই দেখুন আলুগুলো দেখছেন একদম গলে গেছে। মাংস কিন্তু রেডি। আমার ছেলে এই রকম মাংস খেতেই ভালোবাসে, একটু হালকা হালকা ঝোল ঝোল মাংস খেতেও বেশি ভালোবাসে, কারণ ভাতের সাথে ওর ঝোল চাই। তো এই হলো আমাদের মাটন রেসিপি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম ছোট্ট ভিডিও করে। আশা করি সকলে খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো